আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরছেন লিটন। 23 বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে 76 রানে গুড়িয়ে 2-0 এগিয়ে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের পরামর্শক হলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সময় মতো সেরে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দেশের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। হারিরেতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের বাকি ম্যাচগুলোতে তিনি আর অংশ নিতে পারবেন না। বুধবার রাতে এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ফিজিও বায়েজিতুল ইসলাম খান লিটনের বর্তমান অবস্থা নিয়ে বলেন, লিটন ইতিমধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি মিস করেছে এবং সে এখনো ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নয়। আজ তার একটি ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছিল, ফলাফল সন্তোষজনক আসেনি। যেহেতু ব্যাক টু ব্যাক ওয়ানডে ম্যাচ রয়েছে, তাই আমাদের মনে হচ্ছে না যে এই সিরিজে খেলার মতো পর্যাপ্ত ফিটনেস সে এত দ্রুত ফিরে পাবে। বিসিবি জানিয়েছে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে দ্রুতই ঢাকা ফিরে আসছেন লিটন। এদিকে সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচের জন্য তার বিকল্প হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। আগামী 9 ও 11 জুলাই হারিরেতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় 3 ম্যাচের সিরিজের এই মুহূর্তে 1-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টে জয় না এলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে ড্র করে 2 ম্যাচের সিরিজ 1-0 ব্যবধানে নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা। এর মধ্য দিয়ে দীর্ঘ 23 বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আনন্দে ভাসল স্বাগতিকরা। 23 বছর পর শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজ হারালো ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম দিনের লাঞ্চের পর 9 উইকেটে 251 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের 50 রানের লিড যোগ করে ওয়েস্ট ইন্ডিজের সামনে 302 রানের লক্ষ্য দাঁড়ায়। তবে হাতে থাকা সময় ও উইকেট বিবেচনায় ঝুঁকি নেয়নি কোনো দলই। জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং শুরু থেকেই রক্ষণাত্মক ব্যাটিং করেন। দুজনই অপরাজিত অর্ধশতক তুলে 40 ওভারে বিনা উইকেটে 109 রান সংগ্রহ করেন। ক্যাম্পবেল 113 বলে 51 এবং কিং 129 বলে 51 রানে অপরাজিত থাকেন। মাঝখানে বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকলেও ম্যাচের ফল বদলায়নি। এর আগে দিনের শুরুতে শ্রীলঙ্কার হয়ে দীনেশ চান্দিমাল 107 বলে 71 রান করেন। কামিন্দু মেন্ডিস 44, অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা 34 এবং সোনাল দিনুশা 28 রানের কার্যকর ইনিংস খেলেন। এরপর 300-র বেশি লিড নিশ্চিত করেই ইনিংস ঘোষণা করে সফরকারীরা। একই মাঠে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই জয়ই শেষ পর্যন্ত সিরিজ নির্ধারণ করে দেয়। 2003 সালের পর শ্রীলঙ্কার বিপক্ষে এটি ক্যারিবিয়ানদের প্রথম টেস্ট সিরিজ জয়। পাশাপাশি 2023 সালের পর এটি তাদের প্রথম সিরিজ সাফল্য। প্রথম ইনিংসে 180 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। ভারতের টি-20 ইতিহাসে সবচেয়ে হতাশার এক রাতের সাক্ষী হলো ট্রেন্ট ব্রিজ। সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে মাত্র 76 রানে অল আউট হয়ে 125 রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরেছে সফরকারীরা। এই 76 রানই টি-20তে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। টানা এই জয়ে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে 7 উইকেটে 201 রান তোলে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ফিল সল্ট ও জস বাটলার দারুণ সূচনা এনে দেন। বাটলার 21 বলে 36 রান করে ফিরলেও সল্ট আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে 44 বলে 70 রানের ইনিংস খেলেন। শেষ দিকে স্যাম কারানের অপরাজিত 24 বলে 41 এবং উইল জ্যাক্সের 7 বলে 14 রানে 200 পার করে ইংলিশরা। ভারতের হয়ে হর্ষিত রানা ও প্রিন্স যাদব 2টি করে উইকেট নেন। 202 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে ভারতের ব্যাটিং। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান, শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল
পাওয়ার প্লের মধ্যেই ফিরে যান 5 ব্যাটার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। তিলক বর্মা, শিবম দুবে ও লেজের সারির ব্যাটাররাও ব্যর্থ হন। সর্বোচ্চ 13 রান করেন ঈশান কিষান ও বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন জশ ট্যাং, তিনি নেন 4 উইকেট। জফরা আর্চার শিকার করেন 3টি, আদিল রশিদ নেন 2টি উইকেট। মাত্র 11.4 ওভারে ভারতের ইনিংস গুটিয়ে দিয়ে দাপুটে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টি-20 অনুষ্ঠিত হবে 9 জুলাই ব্রিস্টলে। নেদারল্যান্ডস ক্রিকেট দলের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক জোহান বোথা। ক্রিকেট বিশ্বকাপ লিগ 2 ম্যাচগুলোকে সামনে রেখে তাকে নিয়োগ দিয়েছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন। চলতি জুলাই মাসে নিজেদের ঘরের মাঠে নামিবিয়া ও নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে ডাচরা। সেই সিরিজগুলোতেই কোচিং স্টাফের অংশ হিসেবে কাজ করবেন বোথা। 2024 সাল থেকে 3 বছরের জন্য অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ড বুলস এবং ব্রিসবেন হিটের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। তবে চুক্তির 1 বছর বাকি থাকতেই চলতি বছরের জুড়ে তিনি ইস্তফা দেন। এরপর নেদারল্যান্ডস দলের এই পরামর্শকের ভূমিকাই হতে যাচ্ছে তার প্রথম কোনো কোচিং অ্যাসাইনমেন্ট। 44 বছর বয়সী বোথার পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং ইন্টারন্যাশনাল লিগ টি-20 তেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। নেদারল্যান্ডস দলে যোগ দেওয়া প্রসঙ্গে জোহান বোথা বলেন, বিশ্বকাপ লিগ 2-এ নামিবিয়া ও নেপালের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ সময়ে নেদারল্যান্ডস দলের সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। গত কয়েক বছর ধরে তাদের উন্নতি লক্ষ্য করেছে। এখন দলটির খেলোয়াড়, কোচ এবং স্টাফদের সঙ্গে কাজ করার দারুণ একটি সুযোগ এটি। দক্ষিণ আফ্রিকার হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অলরাউন্ডার হিসেবে 78 ওয়ানডে এবং 40 টি-20 ম্যাচ খেলেছেন বোথা। তিনি এমন এক সময়ে ডাচ শিবিরে যোগ দিচ্ছেন যখন দলটি একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জুনের শেষ সপ্তাহে দলটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান রায়ান কুক। বর্তমানে দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও নেদারল্যান্ডসের ব্যাটিং কোচ হেইনো কুন এই লিগ 2 ম্যাচগুলোতে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দলের হাল ধরেছেন। ক্রিকেট বিশ্বকাপ লিগ 2 হলো 2027 ওয়ানডে বিশ্বকাপের মূল বাছাই পর্বের একটি অংশ। এই পর্বে মোট 8টি দল বিশ্বকাপে জায়গা করে নেয়ার লড়াইয়ে 144টি ম্যাচে মুখোমুখি হচ্ছে। পয়েন্ট টেবিলে নেদারল্যান্ডস বর্তমানে যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের পেছনে থেকে 3য় স্থানে রয়েছে। আগামী 23 জুলাই ইউট্রেক্টে নেপালের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরছেন লিটন। 23 বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে 76 রানে গুড়িয়ে 2-0-তে এগিয়ে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের পরামর্শক হলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।